সিলেটের হাস্যোজ্জ্বল মুখ, সেই প্রাণখোলা ছেলেটা দীপঙ্কর দ্বীপ। আজ শুধুই স্মৃতি, মাত্র ২১ বছরের তরুণ। যে ছেলেটা হাসতে শিখিয়েছিল হাজারো মানুষকে, আজ সে নিজেই চিরবিদায় নিয়েছে পৃথিবী থেকে। বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন দ্বীপ। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে থেমে যায় তার হাসি, তার নিঃশ্বাস। দ্বীপ পড়াশোনার জন্য কিছুদিন আগে গিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানে স্বপ্ন দেখতেন নিজের জীবন গড়বেন আর দেশে ফিরে বাবা মায়ের মুখে হাসি ফুটাবেন। কিন্তু নিয়তিকে আটকাবে। হাসির রাজপুত্র আজ নিতর শরীরে পড়ে আছে বিদেশের মাটিতে। তার বাবা মা ভাই সবার চোখে আজ অশ্রু আর অবিশ্বাসের ছায়া। দ্বীপের প্রতিবেশীরা বলেছেন তার বাবা মা কিছুতেই মানতে পারছেন না। ছেলেটা তো সবার মুখে হাসি ফুটাতো, আজ সেই মুখটাই নিস্তব্ধ হয়ে গেছে। মালয়েশিয়ার টাইম 12টার দিকে বুকুত বেদনা হয়েছে আর দেনলিগ হসপিটাল নিয়েছেন। ফলে একটা নিয়েছেন ফলে এটাত মনে হয়েছে যে রগ ব্লক কলম কিছু হয়েছে। পরে আর একটা নিয়েছেন, পরে মারা গেছে আর কি। অতটুকু আমি জানি। পরে তো আইলাম বাসাত। ইয়া তো সবার তো মায়ার তো হোটেলের বিষয়, আর আমার তো বেশি ক্লোজ। আমি কালকের আগের দিন রাত্রে পর্যন্ত মারছি দীপর লগে, তো বালাবালি মাত হয়েছে। যখনই ফোন দেয় জাস্ট একটা কথা যে ভাই মালয়েশিয়াতে আইতে কোনদিন ভাল লাগে না, বিজিট ভিসা লাগে ইয়াও। পরবর্তীতে আবার আমার ফোন দিয়ে বললো ভাই আমি তো ডিসেম্বরের 3 তারিখে আইলাম, তাইলে আমি একলগে যাই মানে তোমার লগে। অতটুকু মাত আসতো। পরে একটা মাত আসছে যে আজকে আমরা লাইভ আইতাম, মানে গতকালকে পোস্ট দিছি। তো ভালো কথা, কালকে সারা রাত পাইছি না। সকালে আমিও জানি না মাসে কল আইছে। আমি এগুলো তো বিশ্বাস করার কিছু নাই, তো আমি বিশ্বাস করছি না। মনে হচ্ছে ও ডং করে হয়তো ফেসবুকে পাক্কা পোস্ট দিচ্ছি, বাট আমি বিশ্বাস করছি না। পরে যাই হোক আমি বাসাত করলিছি, তার কেউ ধরছে না। পরে হন যে ভাই এজনে নিচলা বা রিসিভ করছিল সব কিছু জানাই, তাই টানলে করলিলাম। তাই যখন কইছেন তখন কি আমি বিশ্বাস করছি আসলে হয়েছে। এটা হইলে গিয়া রাত্রে তার হঠাৎ মালয়েশিয়ার টাইম 12টার দিকে বুকুত বেদনা হয়েছে আর দেনলিগ হসপিটাল নিয়েছেন। ফলে একটা নিয়েছেন, ফলে এটাত মনে হয়েছে যে রগ ব্লক কলম কিছু হয়েছে। পরে আর একটা নিয়েছেন, পরে মারা গেছে আর কি। দ্বীপের বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে। বর্তমানে তারা থাকতেন সিলেটের গোপালটিলায়। ফেসবুকে পারিবারিক গল্পে মজার ভিডিও বানিয়ে দ্বীপ হয়ে উঠেছিলেন সিলেটের এক পরিচিত মুখ। তার হাসির ভিডিওতে ছিল মায়ের স্নেহ, ভাইয়ের ভালোবাসা আর ছিল এক অদ্ভুত পারিবারিক বন্ধন। আজ সেই বন্ধন ভেঙে গেছে। এক তরুণ স্বপ্নবাজের জীবন থেমে গেছে মাত্র 21-এ। দ্বীপ হয়তো নেই, কিন্তু তার হাসি, তার ভালোবাসা থেকে যাবে আমাদের হৃদয়ে চিরকাল। চলে গেলেও থেকে যাবে ভালোবাসায়। দীপঙ্কর দ্বীপ।